গতকাল পহেলা বৈশাখের ছুটি থাকায় ডিপো থেকে পাম্পে তেল আসেনি, তাই অধিকাংশ পাম্প ছিল বন্ধ। আর সেই চাপ এসে পড়েছে আজ। তাই সকাল থেকেই রাজধানীর পাম্পগুলোতে ছিল ক্রেতাদের দীর্ঘ লাইন। কোথাও কোথাও যানবাহনের সারি ৩ কিলোমিটার ছাড়িয়ে গেছে। প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা। চাপ সামলাতে হিমশিম অবস্থা পাম্পের কর্মকর্তারও। আমি লাইনে দেখি দাঁড়ায় আছে, আমার তো লাগবেই, প্রায় নাই বলতে গেলে। তা আমার তো যেভাবেই হোক নিতে হবেই তেল। প্রতিদিন 5 ঘন্টা 6 ঘন্টা আমাদের সময় থেকে হারাই যায়। তখন রুজি করব কখন, আর কখন আমরা কামাই রোজগার করে কখন আমরা বাসায় সুস্থভাবে যাবো, তো অসুস্থ হয়ে যাই। তারেক রহমান, আমরা চাই যে তার উদ্যোগে যেন তেলটা অতি দ্রুত যাতে এটা সমাধান হয়। গতকালকের গাড়ি আজকের গাড়ি সব গাড়ি একসঙ্গে এসে হুমড়ি খেয়ে পড়ছে। কিছু কিছু পাম্প আছে আশেপাশে, তারা হয়তো তেল পাবে আর একটু দেরিতে পাবে, কিন্তু লোকজনের তো ধৈর্য নাই। যখন শুনছে এই পাম্পে তেল আছে, সব মানুষ এসে এখানে ভিড় করছে, চতুর্দিক থেকে ঢুকতে চায়। তবে সরকার জানিয়েছে তেলের কোনো সংকট নেই। আগামী 2 মাসের জন্য সকল ধরনের জ্বালানি মজুত রয়েছে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে 1 লাখের বেশি টন ডিজেল মজুত আছে, আর অকটেন প্রায় 32 এবং পেট্রোল 18,000 টন মজুত আছে। অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আমি তখন বলেছি যে আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। একই কথা এখনও আপনাদেরকে বলছি যে পর্যাপ্ত মজুদ আছে আমার কাছে। ডিজেল আজকে দিনে আমি খুবই কমফোর্টেবল। হ্যাঁ, আমাদের এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। ERL-এর বিষয়টা আমাদের জ্বালানি তেলের সরবরাহ চ্যানেলে খুব প্রভাব বিস্তার করে না, কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল আমাদের হাতে আছে। ERL-এর কাজ তো রিফাইন করা, ফলে রিফাইন্ড অয়েল যখন আমার হাতে আছে, ফলে ERL-এর বিষয়টা আমার সরবরাহ চ্যানেলে কোনো প্রভাব ফেলবে না। বৈশ্বিক বাস্তবতা তুলে ধরে তেলের দাম সমন্বয় করা হতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। স্ট্রেইট অফ হরমুজ আমেরিকা আবার ইরানের সাথে রিলেটেড জাহাজগুলোর ব্লকেট দিচ্ছে। সো এটা যদি কার্যকর হয়, এটা যদি লম্বা সময় থাকে, পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে, তখন আমরা খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করবো না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামের কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবারও বলছি, প্রয়োজন হতে পারে, মানে এটা হবেই এরকম কথা না। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে 7টি ফিলিং স্টেশনে পরীক্ষামূলক ফুয়েল পাস চালু হয়েছে। আগামী সপ্তাহে আরও 7টি স্টেশনে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।